প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের অ্যাম্বিশন ভাইবসের নতুন একটি আলোচনা পর্বে। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে কেনই বা তোমাদের সামনে আসা, তোমরা কিন্তু অলরেডি অনেকেই বুঝতে পেরেছো। যারা তোমরা বুঝতে পারোনি এখনও আমি তাদের জন্য বলি, দেখো তোমরা যারা বিশেষ করে জানুয়ারি 2023 এবং তার আগের সেশনের স্টুডেন্ট আছো এনএসওইউ এর আন্ডারে, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এর আন্ডারে পিজি করছে, অর্থাৎ ওল্ড ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমরা যারা আছো, তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই অবগত ছিলে যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন সেটা কিন্তু গত 26 তারিখ থেকে শুরু হয়েছিল এবং গত এই 3 তারিখে দুপুর দুটোই কিন্তু লাস্ট ডেট ছিল। তো যাই হোক, মূল আলোচ্য বিষয় হচ্ছে তোমরা এই অ্যাসাইনমেন্ট এক্সাম কেন্দ্রিক তোমাদের সার্ভার প্রবলেমের কারণে কিন্তু তোমরা অনেকেই তোমাদের এক্সামটা কমপ্লিটেড করতে পারোনি। অনেকের পেপার অটোমেটিক্যালি সাবমিটেড হয়েছে, অনেকের ইনভ্যালিড ডিভাইস, অনেকের এরকমও দেখাচ্ছিল ইউ আর নট অ্যালাউড টু স্টার্ট দ্য টেস্ট। তারপরে অনেকের পেপার কিন্তু পার্শিয়ালি সাবমিটেড হয়েছে। তো যাই হোক, প্রত্যেকটা ব্যাপারকে কেন্দ্র করে এক কথায় বলা যায় তোমাদের এক্সামটা কিন্তু হোল্ড হয়ে আছে অনেকের। তো সেই সমস্ত ছাত্রছাত্রী তোমরা কিন্তু প্রায় অনেকেই আমাদের কাছে পার্সোনালি কোয়েরি সেন্ড করেছিলে যে দাদা আমাদের জন্য মানে পোর্টালটি রিওপেন হতে পারে কিনা এবং আমাদের জন্য এক্সামটা আবার রিস্টার্ট হতে পারে কিনা। তো দেখো, অ্যাম্বিশন ভাইবস মানে কিন্তু সদা সর্বদা তোমাদের সঙ্গে অফিসিয়াল আপডেট এবং অফিসিয়ালি যে অথেন্টিক আপডেট সেটা কিন্তু শেয়ার করা। তো এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু বেশি কথা বলাবো না। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির একেবারে অফিসিয়াল পেজ থেকে কিন্তু এই নোটিফিকেশানটি আমরা পেয়েছি। এখানে দেখো ডেট 5/7/2024। তো মূল আলোচ্য পর্বে আমরা ফিরে যাই। সেই সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা যারা চিন্তিত ছিলে যে তোমাদের এক্সামটা মানে ইয়ারটা লস হয় কিনা, এক্সামটা তোমরা রিস্টার্ট করতে পারো কিনা। তো দেখো, তোমাদেরকে বলবো এই মানে পেজটি তোমরা স্ক্রিনশট করে নাও, ডিটেলস তোমরা পরবর্তীতে পড়ে নেবে। আমি তোমাদের মেন পয়েন্ট যেটার জন্য তোমরা অপেক্ষায় ছিলে সেটা কিন্তু এখানে উল্লেখ করছি। দেখো, তোমাদের জন্যে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা তোমরা এক্সাম দিতে পারোনি, তোমাদের জন্য কিন্তু পোর্টালটি রিওপেন্ড হতে চলেছে। দেখো, আগামী 10/7/2024 এই দুপুর 2টো থেকে এবং চলবে কিন্তু আগামী 13/7/2024 দুপুর 2টো পর্যন্ত। অর্থাৎ এক কথায় সিম্পলি তোমরা যারা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারোনি, তোমাদের জন্য কিন্তু ইউনিভার্সিটি আবার পোর্টালটি ওপেন করতে চলেছে আগামী 10 তারিখ দুপুর 2টোয় এবং তোমাদের এক্সামটা চলবে 13 তারিখ দুপুর 2টো পর্যন্ত। তো এবার তোমাদেরকে আমরা যেটা সাজেস্ট করব, তোমাদের যদি একটা ইয়ার লস না করার চিন্তাভাবনা থাকে তাহলে তোমাদেরকে হতে হবে কিন্তু নেশাচর প্রাণীর মতো। অর্থাৎ তোমরা সদা সর্বদা মানে পোর্টালের মধ্যে থাকবে। কখন মানে পোর্টালটি ভালোভাবে কাজ করবে বা সার্ভার প্রবলেম থাকবে না এটা কিন্তু বলা যায় না। তো যাই হোক, সার্ভার প্রবলেম থাকতে পারে, এইটাকে তোমরা মাথায় রেখে সদা সর্বদা সবসময় তোমাদের যদি ইয়ার লস না করার চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু পোর্টালে নজর রাখতে হবে। তোমরা কারা এই অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে? যাদের তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তোমরা যারা ডাউনলোড করতে পেরেছো তারাই কিন্তু, এর বাইরে কিন্তু না। অর্থাৎ মানে যাদের তোমরা মানে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিটেড ছিল, তোমাদের পেমেন্ট সব কিছু কমপ্লিট আছে, তারাই কিন্তু তোমরা এক্সামটা দিতে পারবে। এবং সাথে সাথে এখানে উল্লেখ্য যে ব্যাপার, দেখো, আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস ফর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট উইল রিমেইন আনচেঞ্জড। অর্থাৎ আগে যে গাইডলাইন্সগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে মানে আনচেঞ্জড, অর্থাৎ অপরিবর্তিত কিন্তু থাকছে। সুতরাং সেই বিষয় নিয়ে আমরা কিন্তু কথা বলছি না। তো যাই হোক, সর্বোপরি তোমাদেরকে বলবো, তোমরা যারা এই আপডেট পাওয়ার জন্যে মানে অনেকেই আমাদের কাছে কোয়েরি সেন্ড করছিলে, তো তোমাদের দুশ্চিন্তার নিরসন কিন্তু ইউনিভার্সিটি অফিসিয়ালি ঘটিয়ে দিল। তো যাই হোক, এই মুহূর্তের আলোচনা পর্বে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে।